বন্দে পুরুষোত্তমম। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। দিস ইজ সৎসঙ্গ স্বস্তি শিবির, হরিণডাঙ্গা, দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা থানা অন্তর্গত এই মন্দির। দেখুন পরম প্রেম শ্রী ঠাকুরের এই মন্দির, সৎসঙ্গ স্বস্তি শিবির হরিণডাঙ্গা। মন্দিরের ভিতরে দেখুন পরম প্রেম শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ। মন্দিরের ভিতরে দৃশ্য দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে। মন্দিরের পাশেই আরেকটি মন্দির। এখানে দেখুন, এখানে পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মা সিংহাসন। তার পাশেই এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার সিংহাসন। আর এই মন্দিরের প্রাঙ্গণে ওইদিকে দেখুন কি সুন্দর, ওখানে যে আচার্য ভবন, এখানে শ্রী শ্রী বড়দা এসেছিলেন। এই মন্দির প্রাঙ্গণে একটি বিশাল বড় পুকুর আছে। এই পুকুরের অনেক ইতিহাস। এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা এখানে দাঁড়িয়ে এই জলের মধ্যে এখানে এই মাছগুলোকে খাইয়েছিলেন। দেখুন সেই মাছগুলো এখনও আছে। এই যে মতলব এই মাছ, এখানে মাছকে খাবার খাইয়েছিলেন এবং এখানে বসেছিলেন। তৎপরে ওখান থেকে গিয়ে ওখানে ছিলেন এই যে আচার্য ভবন। এই আচার্য ভবন এখন ভোগ নেওয়া শেষ। এখানে অনেক স্মৃতি আছে এই আচার্য ভবনে। এখন শ্রী শ্রী আচার্যদেব এই আচার্য ভবনকে মেরামত করে নতুন করে বানাতে বলেছেন, তাই অনেক অর্ঘ্যেরও প্রয়োজন। তাই এখানে মিনিমাম 30 লক্ষ টাকা জমা না করে এখনও করা যাবে না, তাই সেই অর্ঘ্য কালেকশনও চলছে। এই আচার্য ভবন শ্রী শ্রী বড়দার দেওয়ার নাম। এই মন্দিরের মধ্যে অনেক ইতিহাস আছে। এখানে দেখুন এই মন্দির প্রাঙ্গণে অনেক শাকসবজিও চাষ হয়, এখান থেকে শ্রী শ্রী ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর ওই দিকে দেখতে পাচ্ছেন এই মন্দিরের সামনে এখানে একটা শিল্পগৃহ। এখানে এই যে পদ্মা নামে একটি সার্ফ এক্সেল পাওয়া যেত, সেই ডিটারজেন্ট পাউডার এখানে তৈরি হতো এই মন্দিরে। এখানে সেই পদ্মা এবং এই যে সদাচারী বোতল আপনারা দেখতে পাচ্ছেন, এই সদাচারী বোতলও এখানে তৈরি হতো। সেসব মেশিনারি এখনও আছে, সেগুলোকে রিডেভেলপমেন্ট কাজ হবে এখানে। দেখতে পাচ্ছেন সেই পুরনো স্মৃতির জায়গা। তো বিভিন্ন রকমের কর্মকাণ্ড চলছে। ওইদিকে গেস্ট হাউসে থাকা খাওয়ার জন্য সুব্যবস্থা আছে। আপনারা সময় সুযোগ করে আসবেন। এখানে মন্দিরের ফ্রন্ট সাইড ভিউ দেখতে পাচ্ছেন। এখানে এই মন্দিরের অ্যাড্রেস কলকাতার ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী দস্তিপুর থেকে ডান দিকে ফলতা যাওয়ার রাস্তায় হরিণডাঙ্গা স্বস্তি শিবির। এখানে দেখুন কি সুন্দর এই মন্দির। এখানে দেখতে